আর্জেন্টিনার এই ছন্নছাড়া ম্যাচ দেখে যারা মনে মনে ধরে নিয়েছেন যে আর্জেন্টিনা ইজ ফিনিশড, লিওনেল স্কালোনি এক্সপোজড হয়ে গিয়েছে, সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরেই বোধহয় বিদায় নেবে এই আর্জেন্টিনা, তাদেরকে বলছি, হ্যাঁ ভাই, সাধারণ দৃষ্টিকোণ থেকে আপনি একথা বলতেই পারেন, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নের জায়গা থেকে একথা আমি অন্তত বলতে পারবো না। কেন তা বুঝিয়ে বলছি। এই দলের 3টা নকআউট ম্যাচ বিশ্লেষণ করলে দেখতে পাবেন আর্জেন্টিনা 2টি ম্যাচ খেলেছে আফ্রিকা এবং 1টা ম্যাচ খেলেছে ইউরোপীয় দলের সাথে। কিন্তু এই 3 ম্যাচই কেন একই ধরনের স্ট্র্যাটেজি, কেন সেই একই ধরনের গদবাঁধা ফরমেশন, সেই একই ধরনের স্লো মুভিং গেম, সেই একই ধরনের শেষ 10 মিনিটে ডেডলি অ্যাটাকিং করে গেম বের করে নিয়ে আসা? তবে কি স্ক্যালোনি ঠিকঠাকভাবে পরিচালিত করতে পারছেন না দলকে, নাকি ইচ্ছে করেই করছেন না? এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে এখন। তাহলে আর একটু ক্লিয়ার করে বোঝাই আপনাদের। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন লিওনেল স্কালোনির দলের আসল পরিস্থিতি। বিশ্বকাপের সেই শুরুর পর্ব থেকেই অনেকে হলফ করে বলেছিল আর্জেন্টিনা এবার রাউন্ড অফ 32 কিংবা সুপার 16 থেকেই বিদায় নেবে। এমনকি কোয়ার্টার ফাইনালেও তাদের বিদায় নিশ্চিত ধরে নিয়েছিল অনেকে। তবে সব শঙ্কা ও সমালোচনা উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা এখন বিশ্বকাপে সেরা 4 দলের একটি হিসেবে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে। সাধারণ দর্শক কিংবা যত বড় ফুটবল বিশেষজ্ঞই হন না কেন, আপনার চিন্তা যেখানে গিয়ে শেষ হয়, লিওনেল স্কালোনির চিন্তা ঠিক সেখান থেকেই শুরু হয়। টানা 2য় বিশ্বকাপ জয়ে স্কালোনির গোপন পরিকল্পনা তো লুকিয়ে আছে অন্য কোনো জায়গায়। আর সেটা জানতে হলে আরও কিছু বিষয় খতিয়ে দেখতে হবে। লিওনেল স্কালোনি দলের খেলা দেখলে আপনার মনে হবে, আহারে, এই খেলা তো নিম্ন স্তরের কোনো দলও খেলবে না। এই প্লেয়িং স্টাইলের ওপর নির্ভর করে কিভাবে আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো কিছু করবে? এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। আপনি যা ভাবছেন সেটাই স্কালোনির পরিকল্পনার ক্ষুদ্র এক অংশ। মনে প্রশ্ন জাগতে